একজন সরকারি কর্মচারী বা কোনো স্বায়ত্তশাসিত সংস্থা সকলের একটা পেনশন আছে, কিন্তু আমাদের কোনো আইনজীবীদের কোনো পেনশন নাই। এইখানে যা জমা করে সেই টাকাটা নিতেও তাদের অনেক বেগ পেতে হয়। এই যে কাউন্সিল দেখেন, এই কাউন্সিল দায়িত্ব গ্রহণ করার পূর্বে আমরা এসে দেখলাম যে দীর্ঘ ৫-৭ বছর পর্যন্ত এত লোক মারা গিয়েছে, করোনায় মারা গিয়েছে, তাদের আত্মীয় স্বজনরা এইখানে ঘুরতে ঘুরতে পায়ের চটি প্রায় শেষ হয়ে গিয়েছে, তারা কোনো টাকা পয়সা পায় নাই। এবং এই টাকাটা তাদেরই টাকা, বেনাভোলেন্ট ফান্ডের টাকা, সামান্য টাকা। এই টাকা বার কাউন্সিল তাদেরকে না দেওয়ার ফলে সাধারণ আইনজীবীদের মধ্যে ক্ষোভের সঞ্চয় হয়েছে। তখন আমরা প্রথমে মিটিং করে চেষ্টা করেছি এই পর্যন্ত যে যারা মৃত্যুবরণ করেছে তাদের বেনাভোলেন্ট ফান্ডের টাকা দেওয়ার জন্য, এবং সামান্য হয়তো 2-1 জনের বাকি আছে, এবং এইটা স্বচ্ছতার সাথে যাতে তারা পায় সেই জন্য সচিব মহোদয় এবং অন্যান্য আমাদের যে কমিটি আছে তারা এক্সামিন করে, ফাইন্যান্স কমিটি, তারপরে তাদেরকে সেই টাকা পয়সা দেওয়া হয়। কিন্তু বিষয়টি হচ্ছে এটা খুবই অপ্রতুল। একজন সরকারি কর্মচারী বা কোনো স্বায়ত্তশাসিত সংস্থা সকলের একটা পেনশন আছে, কিন্তু আমাদের কোনো আইনজীবীদের কোনো পেনশন নাই। তারা এইখানে যা জমা করে সেই টাকাটা নিতেও তাদের অনেক বেগ পেতে হয়, এবং সেইটা খুব সামান্য পরিমাণ। অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে জানাতে হচ্ছে, আপনারা জানেন কি না তাও জানি না, তবে আমার মনে হয় আপনারা জানেন না, যেহেতু আমিও জানতাম না। বাংলাদেশে হিসাব করে দেখা গেছে যে বাংলাদেশে যে রেভিনিউ সরকার পায় তার একটা বৃহৎ অংশ এই আইন পেশার থেকে এবং আইনের জগৎ থেকে পায়। আপনারা প্রশ্ন করতে পারেন কীভাবে। আমি 1 সপ্তাহের হিসাব দিতে পারি যে গত কয়েক সপ্তাহ আগে আমি বলেছিলাম ঢাকা বারকে যে আপনাদের বার যে মামলা মকদ্দমা দায়ের করে তাতে 1 সপ্তাহ কত দেয়, সেখানে তারা হিসাব করে দেখিয়েছিল। কারণ এখন মামলা দায়ের করতে হলেই হাইয়েস্ট কোর্ট ফি দিতে হয়, এবং সেই হাইয়েস্ট কোর্ট ফি, ওকালতনামা, টাইম প্রেয়ার ইত্যাদি মিলিয়ে 1 সপ্তাহের মধ্যে তারা প্রায় 15 থেকে 20 কোটি টাকা তারা সরকারকে দিয়েছে। এরকম শুধু একটি বার না, প্রতিটি বারেই এরকম তাদেরকে কোর্ট ফির টাকা দিতে হয়। যেই টাকাটা পাবলিকের টাকা, ওকালতনামা দাখিল করতে দিতে হয়, টাইম প্রেয়ার দাখিল করতে কোর্ট ফি ছাড়া হয় না, বেল বন্ড দিতেও কোর্ট ফি ছাড়া হয় না। এমন কোনো জায়গা নাই যেখানে আইনজীবীরা টাকা দেয় না। আমরা কিছুদিন আগে বার কাউন্সিল থেকে বলেছিলাম, চিঠি লিখেছিলাম আইন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, যে টাকাটা আমরা দেই সেই টাকার থেকে অন্তত 20% টাকা যদি আপনারা আমাদেরকে দেন, তাহলে আইনজীবীরা মৃত্যুবরণ করলে আমরা যে সামান্য টাকা দেই 20,000, 25,000, এটাকে আমরা যদি 1 কোটি টাকা বাড়াতে পারি তাহলে পরে একটা পরিবার সচ্ছলভাবে চলতে পারে।